আপনি কি কখনো ভেবে দেখেছেন জাপানিরা কেন এত শৃঙ্খলিত, শান্ত এবং সফল? কারণ তারা অন্যদের মতো শুধু মোটিভেশন খুঁজে বেড়ায় না, তারা তৈরি করে শক্তিশালী অভ্যাস। আর এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে তাদের জীবনকে অসাধারণ করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংস হয়ে যাওয়া একটি দেশ কিভাবে আবার বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হলো? এর পেছনে শুধু প্রযুক্তি ছিল না, ছিল মানুষের মানসিকতা, শৃঙ্খলা এবং প্রতিদিনের জীবনযাপন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 10টি জাপানি অভ্যাস দেখাবো যেগুলো আপনার জীবন, ফোকাস, মানসিকতা এবং সফলতার পথ বদলে দিতে পারে। প্রথম অভ্যাস, কাইজেন। এর অর্থ ধারাবাহিক উন্নতি। জাপানিরা বিশ্বাস করে জীবনে বড় পরিবর্তন একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতি থেকে। আমরা সাধারণত কি করি? হঠাৎ করে জীবন বদলাতে চাই, একদিনে সব ঠিক করতে চাই, কিন্তু কয়েকদিন পরে আবার আগের অবস্থায় ফিরে যাই। কিন্তু কাইজেন বলে প্রতিদিন মাত্র 1% ভালো হন। আজ 10 মিনিট বই পড়ুন, আগামীকাল 15 মিনিট। আজ একটু কম অলসতা করুন। ছোট এই পরিবর্তনগুলোই একসময় বিশাল ফলাফল তৈরি করে। দ্বিতীয় অভ্যাস, হরা হাচিবু। জাপানের অনেক মানুষ পেট 80% ভরলে খাওয়া বন্ধ করে দেয়, কারণ অতিরিক্ত খাওয়া শরীরকে দুর্বল করে এবং মনকে অলস বানিয়ে দেয়। আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খাই, তারপর শরীর ভারী লাগে, কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু জাপানিরা খাবারকে শুধু আনন্দ নয়, শরীরের জ্বালানি হিসেবে দেখে। আর এই কারণেই তারা দীর্ঘ সময় ফোকাস ধরে রাখতে পারে। তৃতীয় অভ্যাস, সেইরি সেইতন, অর্থাৎ গুছিয়ে রাখা। আপনার রুম যদি এলোমেলো হয়, তাহলে আপনার মনও অজান্তেই অগোছালো হয়ে যায়, কারণ পরিবেশ সরাসরি আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। জাপানিরা তাই সবকিছু পরিষ্কার এবং গুছিয়ে রাখতে ভালোবাসে, কারণ তারা জানে পরিষ্কার পরিবেশ মানেই পরিষ্কার চিন্তা। চতুর্থ অভ্যাস, ওমোইয়ারি। এর অর্থ হল অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করা। আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ শুধু নিজের সুবিধার কথা ভাবে, কিন্তু জাপানিরা ছোটবেলা থেকেই শেখে আপনার কাজ যেন অন্যের সমস্যার কারণ না হয়। তারা লাইনে দাঁড়ায়, রাস্তায় আবর্জনা ফেলে না এবং অন্যদের সম্মান করে, কারণ তারা জানে সমাজ সুন্দর হয় ছোট ছোট ভালো আচরণ থেকে। পঞ্চম অভ্যাস, মোতো তাই নাই। এর অর্থ অপচয় না করা। শুধু টাকা নয়, সময়, শক্তি এবং সুযোগ কিছুই অপচয় করা যাবে না। আমরা প্রতিদিন কত সময় ফোন স্ক্রল করে নষ্ট করি, কত এনার্জি অপ্রয়োজনীয় চিন্তায় নষ্ট করি, একবার ভেবে দেখুন। জাপানিরা ছোট জিনিসকেও মূল্য দেয়, কারণ তারা জানে ছোট ছোট অপচয়ই একসময় বড় ক্ষতির কারণ হয়। ষষ্ঠ অভ্যাস, শিনরিন ইয়োকু, অর্থাৎ প্রকৃতির মাঝে সময় কাটানো। আজকের পৃথিবীতে আমরা প্রায় সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, আর এই কারণেই অনেক মানুষ সবসময় মানসিকভাবে ক্লান্ত অনুভব করে। কিন্তু জাপানিরা নিয়মিত প্রকৃতির মাঝে হাঁটে। গবেষণায় দেখা গেছে প্রকৃতির সাথে সময় কাটালে স্ট্রেস কমে যায় এবং মন শান্ত হয়। সপ্তম অভ্যাস, শিসেইও তাদাসু, অর্থাৎ সঠিক ভঙ্গি বজায় রাখা। আপনি যেভাবে হাঁটেন বা বসেন, সেটাই আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। আপনি যখন কুঁজো হয়ে থাকেন, তখন আপনার মস্তিষ্ক দুর্বল অনুভব করে, আর যখন সোজা হয়ে দাঁড়ান, তখন আপনি নিজেকেও শক্তিশালী মনে করেন। অষ্টম অভ্যাস, আইসাৎসু। এটি হলো অভিবাদন করার অভ্যাস। ধন্যবাদ, সুপ্রভাত, ক্ষমা করবেন, এই ছোট ছোট শব্দগুলোই একজন মানুষের ব্যক্তিত্বকে সুন্দর করে তোলে। মানুষ আপনার চেহারা কিছুদিন মনে রাখবে, কিন্তু আপনার আচরণ অনেক বেশি সময় মনে রাখবে। নবম অভ্যাস, সুকিমা জিকান, অর্থাৎ ফাঁকা সময়ের সঠিক ব্যবহার। আমরা সাধারণত ছোট ছোট ফাঁকা সময় নষ্ট করি, কিন্তু জাপানিরা এই সময়গুলোকে ব্যবহার করে শেখার জন্য। 5 মিনিটে একটি নতুন শব্দ শেখা যায়,
10 মিনিটে কয়েক পৃষ্ঠা বই পড়া যায়। ছোট সময়গুলোই একসময় বড় পরিবর্তন তৈরি করে। সবশেষে ফুরিকায়েরি, অর্থাৎ নিজেকে বিশ্লেষণ করা। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম, কোথায় ভুল করলাম, আগামীকাল কিভাবে আরও ভালো হতে পারি। বেশিরভাগ মানুষ শুধু দিন কাটায়, কিন্তু খুব কম মানুষ নিজেদের নিয়ে চিন্তা করে। আর এই কারণেই অনেক মানুষ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি কোথা থেকে শুরু করবেন? একসাথে সব অভ্যাস শুরু করবেন না। আজ শুধু একটি অভ্যাস বেছে নিন। ছোট করে শুরু করুন, কিন্তু থেমে যাবেন না। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটি আসে ধীরে ধীরে, নীরবে। মনে রাখবেন, আপনার জীবন শুধু সময় কাটানোর জন্য নয়। আপনি এখানে এসেছেন নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করতে। প্রশ্ন হচ্ছে, আপনি কি আজ থেকেই নিজেকে বদলাতে প্রস্তুত? অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।